নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শিখাজ কিচেন অ্যান্ড ভ্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো এটা হলো লক্ষ্মী পূজার পরের দিন। তো দিদি এখানে রান্না করছে, আমরা সবাই একটু মেলায় যাব। ননু আর আমি একটা আবৃত্তি করব, আর তার সাথে মেলায়ও খুব সুন্দর অনুষ্ঠান আছে। দিদি বলছিল যে খুব সুন্দর একটা অনুষ্ঠান আছে, নবদ্বীপ থেকে একটা নৃত্য অনুষ্ঠান এনেছে। সব কিছু শ্রীকৃষ্ণের লীলা কীর্তনের উপরে হবে। তাই জন্য আমরা সকাল সকাল রান্নাবান্না করে রেখে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। আর আমার শরীরটা ভালো নেই, তাই আমি আর ঠাকুর ঘরে ঢুকে প্রণাম করলাম না। দিদি প্রণাম করে নিল, ননও প্রণাম করে নিল, আমি বাইরে থেকে প্রণামটা সেরে নিলাম। নেওয়ার পরে এখানে দিদি আর আমি বলছিলাম, দিদি একটু পোজ দাও। যেহেতু দিদির একদম বাড়ির কাছের পূজা, তাই দিদি সুতের ছাপা শাড়ি পরে গেছিল। ওখানে কাছাকাছির পূজা, তো সবাই সুতের ছাপা শাড়ি পরেই যায়। আর আমার যেহেতু আবৃত্তি ছিল, তাই ননু আর আমি সেজে গুজে গেছিলাম। গিয়েই দেখি অনুষ্ঠান শুরু হতে এখনো বেশ কিছুক্ষণ বাকি। এখানে হচ্ছে মোমবাতি প্রজ্বলন, কে কটা মোমবাতি জ্বালাতে পারে। তবে যারা হাওয়ার বিপরীত দিকে জ্বালাচ্ছিল, তাদের মোমবাতিগুলো কিন্তু সব নিভে যাচ্ছিল। আর যারা হাওয়ার সোজাসুজি জ্বালাচ্ছিল, তারাও অনেক কটা মোমবাতি জ্বালাচ্ছিল। যেমন এই বউটা অনেক কটা মোমবাতি জ্বালিয়েছিল। তো এখানে আমরা সবাই চলে এসেছি ফুচকা খেতে। আমি খাইনি, কারণ আমার আগের থেকেই ঠান্ডা লাগা জ্বর জ্বর ভাব ছিল। আমি দুটো একটা খেয়েছি, আর ননও খাচ্ছিল, আর আমাকে একটা শুকনো ফুচকা দিয়েছিল টক জল ছাড়া, সেটা আমি খাচ্ছিলাম। তো এখানে ফুচকা টুচকা খেয়ে নেওয়ার পরে দিদিদের এই লক্ষ্মী পূজার অনুষ্ঠানটা খুব ভালো হয়, জানেন তো। খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম হয়, যেগুলো পরিবার, মা বাবা, ভাই বোন সবাই এক জায়গায় বসে দেখার মতো। মানে এখানে প্রত্যেক বছর খুব ভালো রুচিসম্মত অনুষ্ঠান হয়। আরও অনেক জায়গায় অনুষ্ঠান হয়, দেখেছি বা শুনেছি, এতটাও রুচিসম্মত নয়। লাস্টের দিন তো ডান্স হাঙ্গামা না হলে তাদের অনুষ্ঠান মানে পরিপূর্ণ হয় না। তো যা হোক, শরীরটা আমার ভালো নেই, ভয়েসটা আমার ইগনোর করবেন। অনেক কষ্টে ভয়েস দিলাম, যেহেতু অনেক দিন গড়িয়ে যাচ্ছে। এই ভিডিওগুলো আমি আপলোড করতে পারছি না। এগুলো রিসেন্ট ভিডিও, লক্ষ্মী পূজার পরেই। তো তারপরে আমি বাড়ি চলে এসেছি, সবাই জানেন। এসে তো খুব জ্বর, এখনও শরীরটা অনেকটাই খারাপ।